ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। আবারও কিন্তু 2023 সালে নতুন করে অনলাইনে টয়লেট বানানোর জন্য আবেদন করা যাচ্ছে। আবেদন করলেই আপনারা পেয়ে যেতে পারেন 12,000 টাকা। শুধুমাত্র আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনারা তা দিয়ে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে আপনারা গুগলে এসে লিখবেন SBM রেজিস্ট্রেশন, অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন। তো আপনারা এটি লিখে সার্চ করবেন এবং সার্চ করলেই কিন্তু প্রথমে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সিটিজেন রেজিস্ট্রেশন স্বচ্ছ ভারত মিশন। তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন পেজে প্রবেশ করতে পারবেন, অর্থাৎ স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও আপনারা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো প্রথমে কিন্তু এখানে যারা নতুন আবেদন করবেন প্রথমেই সিটিজেন রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য প্রথমে মোবাইল নাম্বারটি আপনারা সঠিকভাবে মোবাইল নাম্বার ঘরে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর নেমের ঘরে নেম অফ সিটিজেন, অর্থাৎ যিনি আবেদন করবেন তার নাম কিন্তু এখানে বসাতে হবে। তো সেই নামটি আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে আপনারা জেন্ডার মেল নাকি ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন এবং অ্যাড্রেসের জায়গায় আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আপনাদের স্টেট নেম এখান থেকে সিলেক্ট করবেন। তো সমস্ত কিছু বসানোর পর আপনারা ওপরে যে ক্যাপচার কোডটি থাকবে সেটি দেখে দেখে লিখে দেবেন। তো ক্যাপচার কোড দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই সাকসেসফুলিভাবে সিটিজেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতেই পাবেন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, কাইন্ডলি ইউজ রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যাজ লগইন আইডি অ্যান্ড লাস্ট 4 ডিজিট অ্যাজ পাসওয়ার্ড ফর লগইন। অর্থাৎ পরবর্তীতে লগইনের জন্য লগইন আইডি হিসেবে মোবাইল নাম্বার বসাতে হবে এবং পাসওয়ার্ড হিসেবে মোবাইল নাম্বারের লাস্ট 4টে সংখ্যা কিন্তু বসাতে হবে। তো মোবাইল নাম্বার এবং মোবাইলের লাস্ট 4টে সংখ্যা দিয়ে আপনারা লগইন করতে পারবেন। তো লগইন করার জন্য আপনারা এখানে ওকে করে দিবেন এবং ওকে করার পর লগইন বলে একটি অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হবে। তো প্রথমেই আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই নাম্বারটি এখানে সঠিকভাবে বসাতে হবে এবং পাসওয়ার্ড হিসেবে মোবাইল নাম্বারের লাস্ট 4টে সংখ্যা কিন্তু এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসানোর পর ওপরে দেওয়া সিকিউরিটি কোড আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন এবং সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনারা নেক্সট এখানে প্রবেশ করবেন এবং দেখতে পাচ্ছেন ইট ইজ ম্যান্ডেটরি টু চেঞ্জ পাসওয়ার্ড আফটার ফার্স্ট টাইম লগইন। তো প্রথমে আপনাদেরকে এখানে লগইন হওয়ার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে আপনাদের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে হবে। তো আপনাদের যে ওল্ড পাসওয়ার্ড সেটি আপনি ওল্ড পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বারের শেষ 4টি সংখ্যা কিন্তু আপনারা ওল্ড পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দেবেন। ওল্ড পাসওয়ার্ড বসানোর পর আপনারা নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাদের ইচ্ছামতো একটি পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন। নিউ পাসওয়ার্ড বসানোর পর কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আপনারা যেটি নিউ পাসওয়ার্ডের ঘরে বসিয়েছেন সেটি আপনারা এখানেও সেমভাবে বসিয়ে দেবেন। তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে সাকসেসফুলিভাবে আপনাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করলেই কিন্তু আপনারা লগইন হয়ে যাবেন। তো লগইন হওয়ার পর আপনাদের নাম, জেন্ডার, মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। তো আপনারা সরাসরি লেফট সাইডে 3 ডট অপশানে ক্লিক করবেন এবং প্রথমে দেখতে পাবেন নিউ অ্যাপ্লিকেশন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে কিন্তু IHL অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। তো আপনারা দেখতে পাবেন প্রথমে আপনাদের স্টেট নেমটি সিলেক্ট করা থাকবে, তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট নেমটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করার পর ব্লকের ঘরে আপনাদের ব্লক নেমটি সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের নাম আপনারা এখান থেকে সিলেক্ট করবেন
এবং পঞ্চায়েত সিলেক্ট করার পর ভিলেজ নেমের ঘরে আপনাদের ভিলেজ নেম এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনাদের হ্যাবিটেশন যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এবারে চলে আসবো সেকশন বিতে, এবং সেকশন বিতে প্রথমে কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম বসাতে হবে। তো আধার কার্ডে যে নামটি বসানো আছে সেই নামটি কিন্তু এখানে বসাতে হবে। অ্যাপ্লিকেন্ট নেম বসানোর পর তার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পর নিচে দেখতে পাবেন আই কনসেন্ট বলে একটি অপশন, সেখানে আপনারা টিকমার্ক করে দেবেন এবং ভেরিফাই আধার নাম্বার সেখানে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই আধারে ক্লিক করলেই কিন্তু আপনাদের আধার কার্ডের নাম্বারটি কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাই হয়ে যাবে। তারপরে অ্যাপ্লিকেন্টের ফাদার অথবা হাজব্যান্ডের নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং জেন্ডারের ঘরে মেল নাকি ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ক্যাটেগরি, তো ক্যাটেগরি যেটি আছে এপিএল নাকি বিপিএল সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এবং তারপরে রয়েছে সাব ক্যাটেগরি, তো জেনারেল নাকি এসসি নাকি এসটি সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ডকুমেন্টস কার্ড টাইপ আপনাদের আধার কার্ড অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে থাকবে। তারপরে মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। ইমেল আইডির ঘরে যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনারা ইমেল আইডি বসিয়ে দেবেন, না চাইলে ইমেল আইডি নাও বসাতে পারেন। তারপরে অ্যাড্রেসের ঘরে সম্পূর্ণ অ্যাড্রেস আপনারা বসিয়ে দেবেন। তো সমস্ত কিছু এখানে বসানো হয়ে গেলে চলে আসবেন আপনারা সেকশন সিতে। তো এখানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস বসাতে হবে। তো প্রথমেই আপনাদের যে ব্যাংকের আইএফসি কোড সেটি আপনারা বসিয়ে দেবেন। আইএফসি কোড বসানোর পর ফাঁকা জায়গায় ক্লিক করলেই আপনাদের ব্যাংকের সমস্ত ডিটেলস অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চ নেম এবং ব্রাঞ্চ অ্যাড্রেস সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা আইএফসি কোড বসানোর পর নিচের দিকে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সঠিকভাবে দেখে দেখে বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি আবারও বসিয়ে দেবেন। সমস্ত কিছু বসানোর পর আপনাদের ব্যাংকের পাসবুকটি চুজ ফাইলে ক্লিক করে আপনারা এখানে আপলোড করে দেবেন। তারপরে সবশেষে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনাদেরকে এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু দেওয়া হবে। তো আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশন নাম্বারটিকে নোট করে রাখবেন। তো পরবর্তীতে আপনারা যদি আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান তাহলে আবারও লেফট সাইডে 3 ডট অপশানে ক্লিক করবেন এবং ভিউ অ্যাপ্লিকেশন বলে একটি অপশান দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন সাবমিট ডেট এবং আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা এভাবেই খুব সহজে কিন্তু টয়লেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পর আপনাদের অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট এবং আপনাদের ডকুমেন্টসগুলি অবশ্যই আপনাদের ব্লক অফিসে জমা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।